গড়তাইছি আর পিছন নজাইম ইয়ান কেন সম্ভব। আসসালামু আলাইকুম। ডলিজ ব্লগ শখের দেয়ালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে বিচে যাওয়ার জন্য। আজকে আমি বিচে যাচ্ছি, চলুন আমাদের সাথে। সুন্দর ওয়েদার আর মেঘলা আকাশ থেকে মনে হচ্ছে এই পথ যেন শেষ না হোক, যেতেই থাকে। রাস্তার দুধারে কি সুন্দর গাছ, মনটাই ভরে যাচ্ছে। আমি সিএনজি নিয়ে যাচ্ছি, তাই দুই পাশের সিনারিটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে ধুধু মাঠ, একদম দিগন্ত জোড়া মাঠ। আসলে কিন্তু এটা খালি মাঠ নয়, এটা প্রকৃতির একটা কারখানা। মানে হচ্ছে এটা লবণের মাঠ। এটা এখানে প্রাকৃতিকভাবে লবণ তৈরি হয়। যদিও এখন কোনো লবণ নেই, কারণ এখন বৃষ্টির সিজন, বৃষ্টিতে লবণ সংরক্ষণ করা সম্ভব নয়, তাই এটার একটা নির্দিষ্ট সিজন রয়েছে। বেসিক্যালি শীতকালটাই হচ্ছে লবণের জন্য সিজন। দেখুন, দেখে মনে হচ্ছে একেবারেই নিউজিল্যান্ড ইংল্যান্ডের কোনো জায়গায় চলে এসেছি। রাস্তার দুই ধারের এই সিনারিগুলো দেখে মনে হচ্ছে জীবন্ত কোনো ছবি। মনে হচ্ছে এভাবেই তাকিয়ে থাকি, মন জুড়িয়ে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনারাই বলুন আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি সারাটা দিন এই ওয়েদারে সিএনজিতেই এই পথ ধরে যেতে থাকি। দেখুন, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাকখালীর উপরে নির্মিত নতুন ব্রিজ, যেটা দিয়ে আমরা এখন মূল শহরে ঢুকছি। আমরা কক্সবাজার মূল শহরে চলে এসেছি। দেখুন, কক্সবাজারের শহীদ মিনার দেখা যাচ্ছে। এই তো কাঙ্ক্ষিত সেই মেরিন ড্রাইভ সড়কে চলে এসেছি অলমোস্ট। আমরা নেমে গেছি বিচে। আমরা একটু লোকারণ্য বিচগুলো এড়িয়ে চলার জন্য একটু নীরব জায়গা হিসেবে দরিয়ানগরের বিচটাকেই বেছে নিয়েছি। আপনারা যদি এই মনোরম সৌন্দর্য উপভোগ করেই বিচে আসতে চান, তাহলে হাইওয়ে দিয়ে আসলে হবে না। আমি যে দিক দিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ঈদগার ভেতর দিয়ে চৌফুলদণ্ডি খুরুশকুল হয়ে এসেছি। এই যে দেখুন বিচের সেই অপরূপ সৌন্দর্য। একজন প্যারাসেলিং করছেন। এইরকম খালি ফাঁকা বিচ সচরাচর কেউ দেখেছেন বলে আমার মনে হয় না, খুবই রেয়ার। এই প্যারাসেলিংটা কিন্তু প্রথমে আমি ভাবতাম হয়তো উনি নিজেই প্যারাশুট নিয়ে উড়ে যাচ্ছে, আসলে না। যে স্পিড বোটটা দেখতে পাচ্ছেন উনি এই প্যারাশুটটাকে নিয়ন্ত্রণ করছেন। আসলেই অনেক সাহস, না হলে এত উপরে ওঠা কেমনে সম্ভব। সূর্য যখন সমুদ্রের পানির উপর পড়ে তখন দেখুন কি সুন্দর এক দৃশ্যের রচনা করে। মনে হচ্ছে রূপা, একদম রূপার মতো ঝিকমিক করছে। আসলে এই সৌন্দর্যটা শুধুমাত্র ক্যামেরায় কিছুক্ষণ ভিডিও করে ভয়েস ওভার দিয়ে বর্ণনা করা কখনোই সম্ভব নয়। শুধুমাত্র যারা বিচে এই মুহূর্তে ঈদের ছুটিতে আসেননি, দেখতে পারেননি, তাদের জন্য যদি ঘরে বসে একটু হলেও উপভোগ করা যায়, সেজন্যই আমি ক্যাপচার করে নিয়েছি। জলের খুব কাছে চলে এসেছি। সমুদ্রটাকে আরও রহস্যময় মায়াময়ী মনে হচ্ছে। যদিও পা ভেজানোর কোনো ইচ্ছে নেই, আমার কাছে একটু দূর থেকেই সমুদ্র সবসময় সুন্দর। সমুদ্রের কাছে আসলে নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, আর ও তো সবসময় শিক্ষা দেয় বিশালতার। দেখুন, এই দৃশ্যটা দেখে মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে সুবহানাল্লাহ। কি সুন্দর দৃশ্য। এক পাশে অটল হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়, স্থির, আর তার সামনেই অপরূপ সৌন্দর্য নিয়ে অস্থির সমুদ্র, যেটা আমাদেরকে সবসময় বিশাল হওয়ার জন্য শিক্ষা দেয়। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।